ক্লাস তো অনেক আগে থেকে শুরু হয়েছে। আমি আমার জন্য বসছি, সবাই একসাথে সুরলিত কণ্ঠে আওয়াজ দিয়ে পড়ি। আল্লাহ পাক এর মাধ্যমে শয়তানকে দূর করে দিলে আমরা যা কোরআন সুন্নাহ থেকে শুনবো আল্লাহ পাক সেটা দিলের মধ্যে বসায় দিবেন। সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون. صدق الله المولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخرب أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا صاحب الجمل يا سيد البشر من وجهك المنير لقد نور القمر لا يمكن الثناء كما كان حقه بعد أن خدا بزرغي قصة مختصر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আল্লাহ পাকের পক্ষ থেকে এই যে ব্যক্তি অভিভাবকের আঁচল তলে থেকে মানুষ হয় সে অনেক বড় হয়। সুবহানাল্লাহ বলেন। অনেক বড় হয়, অনেক ভালো হয়। অভিভাবক ভালো হইলে সেও ভালো হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে সবাইকে অভিভাবককে পাঠিয়েছেন। আখিরাতের অভিভাবককে দুনিয়াতে ঠিক করে নিয়ে এরপরে যাইতে বলেছেন। এখন আমরা এখানে যারা বসে আছি, আমার আর আপনার দুনিয়ার অভিভাবক আল্লাহ পাক আমাদেরকে মা বাবা দিয়েছেন, কিন্তু মেন অভিভাবক হলেন, আসতে বললেন যে আল্লাহর সাথে রাগ আছে,
যা চাইছিলেন মনে মনে তার দেয় নাই, এই জন্য রাগ করতেছেন যে আল্লাহর কাছে এত চাইছি দেয় নাই, ওই আল্লাহর নাম এত জোর করে নিব না, আস্তে আস্তে নিলেই চলবে, এরকম মনে মনে করতেছেন? তাহলে চিল্লা দিয়ে বলেন না, আমাদের অভিভাবক আল্লাহ, যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, দুটি চোখ দিয়েছেন, মাথা থেকে পা পর্যন্ত ভিতরে ৫-৭ কেজি রক্ত দিয়েছেন, প্রতিটা মুহূর্তে এই রক্তের ভিতরে কণিকাগুলো ১০,০০০ কিলোমিটার বেগে চলতেছেন আমাকে আপনাকে সুস্থ রাখার জন্য। সুবহানাল্লাহ বলেন। কার হুকুমে? আওয়াজ নাই, কার হুকুমে? আল্লাহর হুকুমে। মাথা থেকে পা পর্যন্ত সুস্থ রাখার জন্য আল্লাহ পাক ভিতরে যে রক্তগুলো দিয়েছেন, এক নয়, দুই নয়, ১০০, ২০০ নয়, ১০০০, ২০০০ নয়, ১০,০০০ কিলোমিটার বেগে এই রক্তের ভিতরে কণিকাগুলো চলতে থাকে। কার কথা শুনে? আমার আর আপনার অভিভাবক কে? ইমানদার মুসলমান, ইসলাম গ্রহণ করেছে, আল্লাহ পাককে অভিভাবক হিসেবে মেনে নিয়েছে। আল্লাহ পাক বলেন, বান্দা আমাকে অভিভাবক মানছো, তুমি মনে করো আজ থেকে আমার রহমতের চাদরে তোমাকে তুলে নিলাম, পৃথিবীর কোন চিন্তা চেতনা তোমাকে কিছুই করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক যদি আপনাকে আমাকে আল্লাহর রহমতের চাদরে আশ্রয় দেয়, বলেন তো সারা জীবন যদি আল্লাহর রহমতের চাদরে, ওই রহমতের চাদরে আশ্রয় নেই, তাহলে কি জীবনে কোনো কিছুর পেরেশানি করা দরকার আছে? আল্লাহর রহমতের চাদরের ছায়াতলে আশ্রয় গ্রহণ করতেছি, আমার আর কিসের টেনশন? আল্লাহই তো না করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, বান্দা ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা হে, ওয়ালা খাউফুন, তোমার কোনো ভয় নাই। কিসের ভয়? তোমার কোনো ভয় নাই। আমরা যেই ভয়গুলো এই দুনিয়াতে পাই, তার এক নাম্বার ভয় হলো আমি আমার রিজিকের সন্ধান, এই রিজিকগুলো কিভাবে কামাই করব। আমার ঘর দরকার, বাড়ি দরকার, গাড়ি বাড়ি, টাকা পয়সা, ধন দৌলত দরকার। আর আমরা এটার টেনশনে আল্লাহর অভিভাবকত্ব ভুলে গিয়ে দুনিয়ার এই সমস্ত কাজে লিপ্ত হয়ে যাই। আল্লাহর হুকুম কোন সময় চলে যায় সেটাও টের পাই না। ঠিক কিনা জোরে বলে? আল্লাহর হুকুমটাকেও কোন সময় ছেড়ে দিয়েছি সেটাও আমাদের খেয়াল নাই। অথচ আল্লাহ পাক বলেন, বান্দা তুমি যখন আমার উপরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা যখন পড়ছো, পড়ার পরে আমি আল্লাহকে যখন অভিভাবক হিসাবে তোমার মন থেকে মেনে নিয়েছো, যদি এটা মেনে নিয়ে থাকো, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে তোমার সব ধরনের পেরেশানিকে দূর করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। সব ধরনের ভয়ও দূর করে দিলাম। তোমার ভয়ও করা লাগবে না, চিন্তাও করা লাগবে না। কিসের ভয়? রিজিকের ভয়, ওটা করা লাগবে না, আমি দূর করে দিলাম। তোমার দুনিয়ায় কোনো মুসিবতের ভয়, সেটাও করা লাগবে না, আমি দূর করে দিলাম। আমার আশ্রয় তলে যদি তুমি থাকো, আমার হুকুমটাকে মেনে নাও, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে তোমার উপর রহমত দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদার বান্দারা, মুমিনেরা যখন ঈমান আনে আল্লাহ ও রাসূলের উপরে, সুম্মা লাম ইয়ারতাবু, কোন ধরনের সন্দেহ করে না, কোন ধরনের সন্দেহ করে না, আল্লাহ আল্লাহর রাসূলের উপর ঈমান আনতে গিয়ে নিঃসন্দেহে আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান মজবুত করে আনে,
আল্লাহ পাক বলেন, বান্দা হে, তোমরা যেই নিঃসন্দেহে আমার উপর ঈমান এনেছো, আর আমি তোমাদেরকে আমার পক্ষ থেকে, আল্লাহ পাক বলেন, যখনই আমার নিঃসন্দেহে আমার রাসূলের উপর ঈমান আনছো, এই ঈমানের বদৌলতে যদি ঈমান ঠিক রাখতে পারো, মাটির নিচে আসতে পারো, আমি আল্লাহ পাক তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। আমার আর আপনার জন্য জান্নাতের সুসংবাদ, ওয়া আবশিরু বিল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। আমার আর আপনার জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানায় রাখছেন। হযরত উলামায়ে কেরামরা আছেন, জান্নাত মুসলমানদের জন্যই আল্লাহ পাক বানায় রাখছেন। যার যার কৃত কর্মের ফলে যদি কেউ জাহান্নামে যায়, সেটা তার দোষে যাবে, কিন্তু আল্লাহ পাক জান্নাত বানায় রাখছেন। সুবহানাল্লাহ বলেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আজকে যে সুস্থতার সাথে বসে আছি, আল্লাহ পাকের রহমতে কথাগুলো শোনার সুযোগ পাচ্ছি। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, মধ্যবয়স্ক ভাইয়েরা, কথাগুলো শোনার জন্য ধৈর্য ধারণ করে বসে আছি। আল্লাহ পাক বলেন, এই যে এতটুকুন আল্লাহ পাকের কালামগুলো বসে শোনার জন্য যে সময়টা নষ্ট করা হচ্ছে, আল্লাহ পাক বলেন, তুমি যদি মনে করো এই সময়টা তোমার জন্য গুরুত্বপূর্ণ, আর তুমি যদি মনে করো সময়টা নষ্ট, কিন্তু আল্লাহ পাকের পক্ষ থেকে এই সময়টাকে এমন ভাবে ধারণ করা হবে, কিয়ামতের ময়দানে যদি কোনো বান্দা কোনো বিপদের সম্মুখীন হয়ে যায়, আল্লাহ পাক এতটুকুন সময়ের বিনিময়ে তাকে আল্লাহ মাফ করে দিতে পারে। যে এই বান্দা ঘুমের সময় ঘুম না এসে মাহফিলে বসে চোখ টান টান করে ঘুম আসে, আবার চোখ বন্ধ হয়, আবার চেয়ে থাকে, এমন কঠিন পরিস্থিতিতে আমি আল্লাহ পাকের কালামের কথাগুলো শুনেছি, আল্লাহ পাক খুশি হইয়া এই বান্দার জিন্দেগীর তামাম গুনাহগুলো মাফ করে দিতে পারে। এই জন্য আপনার নাম, আমার নাম, আজকে এখানে আসি বিদায় মানুষ আমার আর আপনার নাম ধরে রাখবে। যখন এই দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাব, যাওয়ার সাথে সাথে আপনাদের মসজিদের মাইকেই, আমার বাড়ির মসজিদের মাইকে আমার নাম, আপনাদের নাম যার যার এলাকায় ঘোষণা করে দিবে, ঠিক কিনা? যার যার এলাকায় নাম ঘোষণা করে দেবে যে অমুক ব্যক্তি ছিল, সে ব্যক্তি নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ নিয়ে গেছে। শরীফ ওসমান হাদি নাম শুনছেন তো? জোরে বলেন না, শরীফ ওসমান হাদি বেশ কয়েকদিন আগে মাথার মধ্যে পিছন দিক থেকে গুলি করেছিল। আল্লাহর এক ওলি, আল্লাহর ওলি গুলি করছিল ওসমান হাদির মাথার মধ্যে। আজকে রাত 9:40-45 সময় দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন শুনছিলাম যে উসমান হাদিয়ান নাই, যখন গুলি তার ব্রেন ছেদ করে বের হয়ে গেছে, ডাক্তারি বড় বড় ডাক্তারদের কথা শুনছিলাম, তারা বলছে আমাদের চিকিৎসা মেডিকেলের রিপোর্ট অনুযায়ী সে আর নাই, যতটুকুন আছে এটা পরিপূর্ণ আল্লাহ পাকের রহমতের উসিলায় বেঁচে আছে। হয়তো বাংলাদেশের আপামর জনসাধারণ, ওলামায়ে একরাম, জনসাধারণ, জনগণ চোখের পানি ফেলে তার জন্য কেঁদেছে, এই জন্য হয়তো বা আল্লাহ পাক তাকে এই কয়েকদিন বাঁচিয়ে রাখছে। কিন্তু মেডিকেল সায়েন্স বলে সে সেদিনই শেষ। বলেন তো, উসমান হাদির মতন একজন ন্যায়নিষ্ঠা যুবক, সাহসী একজন যুবক, এদেশের মানচিত্রে লাল সবুজের পতাকাকে উত্তোলন করে তোলার জন্য, ভারতের আধিপত্য থেকে বাংলাদেশকে বাঁচানোর জন্য
কারো গোলামি থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য, এদেশকে স্বাধীনতার পরিপূর্ণ স্বাধীন দেওয়ার জন্য এই ছেলেটি মাঠে ময়দানে লড়াই করেছে। তাকে দমায় দেওয়া হয়েছে, তাকে চক্রান্ত করে তার মাথায় গুলি ঢুকায় দেওয়া হয়েছে। এজন্য কি এই দেশ ওই শত্রুদের হাতে আপনারা লিখে দিবেন, তুলে দিবেন? এরকম উসমান হাদি একজন চলে গেছে, আমি মনে করি প্রত্যেকটি ঘরে ঘরে একজন করে উসমান হাদি জন্ম নেবে, ঠিক কিনা জুড়ে বলেন? শত্রুরা যেন মনে না করে উসমান হাদিকে বিদায় করে দিয়েছি আর বাকিরা এমনি চুপসে যাবে না। প্রত্যেকটি ঘরে ঘরে ঈমান তাজা করে দেশের জন্য লড়াই করবে মায়ের দামাল ছেলেরা, ঠিক কিনা জুড়ে বলেন? আজকে উসমান হাদির জন্য আমাদের কষ্ট হয়, আল্লাহ পাক তাকে শহীদ হিসেবে কবুল করে নিক, সকলে বলি আমিন। সে একজন মাদ্রাসার স্টুডেন্ট ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভালো একজন মেধাবী স্টুডেন্ট। আজকে তার জন্য এখানে কথা বলি, সে এমন কেউ ছিল না, কিন্তু সে সকলের হৃদয়ের ভিতরে জায়গা করে নিয়েছে, সকলের হৃদয়ের ভিতরে জায়গা করে নিয়েছে। কারণ আমার আর আপনার যত দুঃখ দুর্দশা, আমাদেরকে বন্দী, আমাদেরকে গোলামি, যে জিঞ্জির পরানোর ব্যবস্থা যারা করেছিল, তাদের বিরুদ্ধে যখন হুঙ্কার দিয়ে এই জিঞ্জিরগুলো খুলে আমাদেরকে যখন মুক্ত করেছে, সেই সময় শত্রুরা টের পেয়েছে এ যদি বেঁচে থাকে তাহলে এই দেশে লুটতরাজ দুর্নীতিবাজেরা এই দেশে কখনো জায়গা পাবে না, এজন্য তাকে শেষ করে দাও। আর তারা রাজত্ব করার জন্য উঠে পড়ে লেগেছে, ঠিক কিনা জুড়ে বলে? কিন্তু আপনার আর আমার মধ্যে যদি ঈমানি চেতনা থাকে, তাহলে এই ধরনের দুর্নীতি আর লুটতরাজকে আমরা কখনোই নেতা হিসেবে দেখতে চাই না। আওয়াজটা বলেন ঠিক কিনা? আমরা আমাদের ভোটটা একজন যোগ্য মানুষ, একজন যোগ্য সৎ ন্যায়নিষ্ঠা মানুষের পক্ষে দিতে চাই, ঠিক কিনা? সবাই তো কথা বলছে, আমি একটু ব্যতিক্রম কথা বলতেছি। আমি আর আপনি বাড়ির উঠানে তেঁতুল গাছ লাগাইছি, জুড়ে বলেন কি গাছ? তেঁতুল গাছ লাগাইছি। ফজরের নামাজ পড়া দোয়া করতেছি, হুজুর নিয়া হুজুর চোখের পানি ফাইলা, চোখের পানিটা ছেড়ে দেই, একটু কাঁদেন। জিজ্ঞাসা করছে কি জন্য? হুজুর আমার বাড়ির উঠানে একটা গাছ লাগাইছি, যাতে করে কয়েক মাস পরে ফল আসবে, ফলটা যেন ল্যাংড়া আম ধরে। মিষ্টি কি আম? ল্যাংড়া আমটা যেন ধরে। আপনি লাগাইছেন তেঁতুল গাছ, হুজুর দিয়ে দোয়া করাইলে ওইটা কি 3 মাস পরে ফজলি আম বা ল্যাংড়া আম হবে? আওয়াজ দিয়ে বলেন না ল্যাংড়া আম হবে? কেন হবে না? এজন্যই হবে না, গাছটা যদি লাগানোর পরে যদি এরপরে দোয়া করতাম তাহলে আল্লাহ পাক কবুল করতেন। লাগাইছি তেঁতুল গাছ, ফজলি আমের আশা করি, এই জন্য আল্লাহ পাক এটা এত তাড়াতাড়ি কবুল করবেন না। জীবনে সারা জীবন সমস্ত ওলামায়ে কেরামরা একসাথে আর জনসাধারণ একসাথে যদি চোখের পানি ফেলে কাঁদে, তাহলে কি আল্লাহ পাক তেঁতুল গাছটাকে ফজলি আম বানায় দিবে? ভাইরা আমার, একজন ইমাম সাহেব নিতে হয় মসজিদের মধ্যে, তার কত ধরনের পরীক্ষা নিরীক্ষা চলে, যে আলিফ বাতাসা জানে না সেও তার পরীক্ষা করে। মাথার থেকে পা পর্যন্ত দেখে সুন্নাতের অভাব আছে কিনা, দাঁতে ছাতা আছে কিনা, চোখে ময়লা আছে কিনা, এরপরে মুজ বড় আছে কিনা, হাতের নখ বড় আছে কিনা, পায়ের নখগুলো বড় আছে কিনা, বিবিসা পর্দা করে কিনা, সুদের সাথে ঘুষের সাথে হুজুর জড়িত আছে কিনা, মিথ্যা কথার সাথে জড়িত আছে কিনা। মাথার থেকে পা পর্যন্ত মাত্র কয়েকশো লোক নামাজ পড়ে, তার দায়িত্ব দেওয়ার কারণে, দায়িত্ব দেওয়ার জন্য তাকে এত পরীক্ষা নিরীক্ষা করা হয়। অথচ আপনি এত বড় একটা এলাকার দায়িত্ব যার হাতে তুলে দিলেন, একবারের জন্য মাথার থেকে পা পর্যন্ত তাকানোর সময় মনে করেন নাই, ঠিক কিনা? ওই ইমাম সাহেবকে যেভাবে দেখা দরকার, আমি এত বড় একটা এলাকার নেত্রী বানায় দিব, নেতা বানায় দিব, আমারা জনগণ হিসাবেও তাকে এইভাবে মাথার থেকে পা পর্যন্ত দেখা দরকার ছিল। তার মাথার থেকে পা পর্যন্ত সুন্নাতের কোনো কমতি আছে কিনা, ঠিক কিনা জোরে বলেন? দাঁতে ছাতা আছে কিনা, মুখে ময়লা আছে কিনা, সুন্নাতের অভাব আছে কিনা, এক মুষ্টি পরিমাণ দাড়ি তার মধ্যে আছে কিনা, সুন্নাত পরিমাণ জামা সে পরে কিনা, ঘুষ সুদ
টেন্ডারবাজি, দখলবাজি, লুটতরাজ, রাহাজানি, অন্যায়ভাবে মানুষের সম্পদগুলো হরণ করে, এরকম আছে কিনা এগুলো দেখে, মাস্তানি করে মানুষের উপরে অন্যায়ভাবে জুলুম করে কিনা এগুলো দেখে স্যাটিসফাই করে এরপরে আমাদের তার পক্ষে নেওয়ার দরকার ছিল কিনা জুড়ে বলেন। তাহলে এবার যদি বুঝলাম তো এখন সবাই যে একজন ইমাম সাহেবকে নিতে হলে যা যা দেখা দরকার, এর চাইতে বেশি গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো এই এলাকার মানুষের, যারা এই এলাকার দায়িত্ব নিবে। রাস্তাঘাট, কলকারখানা, মিল কারখানা, জনগণের স্বাধীনতা হিসাবে তার খাওয়া পড়া, সুখ, চিকিৎসা, এগুলো সবকিছু দেখবেন। এমন মানুষ দেখবেন যার দিকে তাকায়া দেখবো মাথার থেকে পা পর্যন্ত সুন্নতি লিবাস আছে, কোরআন পড়তে পারে, তাহাজ্জুদ নামাজ মিস হয় না, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে কর্মীদের সাথে পড়ে। এমন মানুষকে যাচাই বাছাই করে যদি সংসদ ভবন পর্যন্ত পাঠানো যায়, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমার আর আপনার দোয়া কবুল করতে পারে, ঠিক কি না? তাহলে সব মানুষের পক্ষে থাকলে আল্লাহ পাক যে কোনো দোয়া করলে হয়তো আল্লাহ পাক কবুল করে নেবেন। কিন্তু অযোগ্য, অপদার্থ লোকদের পিছনে খেটে আবার তাদের জন্য দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন সে যে গুনাহ করবে, ওই গুনাহ যতটুকু হবে আমি একজন ভালো মানুষ হিসেবেও যদি তার পিছনে এই কাজটা করি, ওই গুনার সমপরিমাণ ভাগাভাগি আমারও নিতে হবে, ঠিক কি না? আওয়াজটা বলেন, ঠিক কি না? এই জন্য আমার আর আপনার দরকার সর্বপ্রথম কার অভিভাবক আমি গ্রহণ করব, কারকে অভিভাবক বানাবো। আমার এই দুনিয়াতে একমাত্র অভিভাবক হবেন আল্লাহ। আওয়াজটা বলেন, কি হবে? আওয়াজটা বলেন না, কে হবে? আল্লাহ যদি অভিভাবক হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমার অভিভাবক হইলাম আর কিছু নিয়ম কানুন দিলাম, এই নিয়ম কানুনের উপরে ভিত্তি করে যদি তুমি চলতে পারো, তাহলে আখিরাতের সামানা তুমি অল্প আর বেশি যা গুছায় আনতে পারো, আমার কবরটা তোমার জন্য জান্নাত বানায় দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে যেই ব্যক্তিগুলো আমি আল্লাহ পাককে অভিভাবক হিসাবে গ্রহণ করবে, অভিভাবক হিসাবে মানবে, তাহলে ওই বান্দাগুলো আমার হুকুম ও নিয়ম কানুন যদি মেনে চলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার যত ভয়, যত চিন্তা পেরেশানি আছে, এই পেরেশানিগুলো দূর করে দিয়ে আমার পরস্পর মমিতা হবে, ভাই ভাই। তাদের মধ্যে যদি কোনো দ্বন্দ্ব হয়ে যায়, তাহলে ওই অভিভাবকের দিকে লক্ষ্য করে দ্বন্দ্বগুলোকে মিটায়া দিবে, মীমাংসা করে দিবে, একে অপরের সাথে আবার সুন্দর সুরাহা করে দিবে, তাদের ভালোবাসার আদান প্রদান করে দিবে। তাদের মধ্যে কোনো গন্ডগোল থাকবে না, কোনো ধরনের হিংসা অহংকারই থাকবে না, কোনো অন্যায় কাজ থাকবে না। যদিও থাকে, আল্লাহ পাক বলেন, বান্দা তোমাদের মধ্যে, তোমরা মুসলমান ভাই ভাই, একে অপরের ভাইয়ের মধ্যে যদি কোনো ধরনের কোনো গন্ডগোল হয়ে থাকে, এক বোন আর এক বোনের মধ্যে যদি কোনো ধরনের হিংসা অহংকার থাকে, তাহলে তোমরা সেটাকে মীমাংসা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু তোমাদের মধ্যে তোমরা নারী এবং পুরুষ, এবং নারী পুরুষ তোমরা হলো মুমিন মুমিনাত, তোমরা ভাই ভাই। আল্লাহ পাক বলেন, তোমাদের মধ্যে যদি কোনো অন্যায়, অমীমাংসিত কোনো বিষয়ে দেখা দেয়, তাহলে তোমরা সেটাকে সুরাহা করে দাও, একে অপরের সাথে মিল মহাব্বত বানায়া দাও। যদি তোমরা বানায়া দিতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আত্তাকুল্লাহ, আল্লাহকে যদি তোমরা ভয় করো, তাহলে নেক কাজে অংশগ্রহণ করো। আর নেক কাজগুলো আল্লাহ পাক বেশি পছন্দ করেন, আর এই পছন্দ মতো যারা চলতে পারেন, লাআল্লাকুম তুরহামুন, যাতে করে আল্লাহ পাকের রহমত তোমরা পাইতে পারো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন হিসাবে গণ্য করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহকে অভিভাবক মানবো, যেই মুসলমান আল্লাহকে অভিভাবক মানবে, আমরা যারা ঈমান গ্রহণ করব, ঈমান আনছি, ওই সমস্ত ব্যক্তিদের সর্বপ্রথম পরীক্ষা হলো ত্যাগ স্বীকার করা। কি স্বীকার করা?
আওয়াজটা বলেন না, কি স্বীকার করা? ত্যাগ স্বীকার করা। ত্যাগ স্বীকার না করা পর্যন্ত ইমানের পূর্ণতা সে পাবে না। এই জন্য ত্যাগ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীতে যত আম্বিয়া ইকরাম আসছেন সমস্ত নবীদের বড় বড় ত্যাগ আছে। শেষ নবী আখিরি জামানার পয়গম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ত্যাগ স্বীকার করেছেন, সেই ত্যাগগুলো যদি একটা একটা করে তুলে ধরা হয় তাহলে বুঝতে পারবো এই ত্যাগগুলো কত মর্মান্তিক, কত ভয়াবহ ছিল। কেমনে করে এই ত্যাগগুলো স্বীকার করলেন। আর যে যত বেশি ত্যাগ স্বীকার করতে পারছে ওই ব্যক্তি আল্লাহ পাকের কাছে তত প্রিয় হতে পারছে। সুবহানাল্লাহ বলেন। রাত্রের ঘুমগুলো আরামের নাকি খুব কষ্টের? জোরে বলেন তো, আর আওয়াজ দিয়ে বলেন। এই আরামের ঘুম কেউ যদি হারাম করে, রাতের আধারে যদি ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজে দাঁড়ায় যায়, তাহলে আরামটাকে হারাম করে ওযু করে নামাজে দাঁড়ায় গেছে, ওই ব্যক্তির মর্যাদা আল্লাহ পাকের কাছে কেমন হতে পারে? সুবহানাল্লাহ বলবেন না? ঘুম আসছে, এক ব্যক্তি ঘুমের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘুমওয়ালা ব্যক্তি তার নিজের ঘুম বাদ দিয়া উঠা ওযু করে নামাজে দাঁড়ায় গেছে, ত্যাগ স্বীকার করতে। অভিভাবক বানিয়েছে আমরা আল্লাহকে, আর অভিভাবক খুশি হয় কিতে সেটা আমার জানতে হবে। আমার আর আপনার শ্রম ত্যাগে, এই ত্যাগের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়। আল্লাহ কি চান আমার কাছে এটাকে জানতে হবে। আমার কাছে ধন সম্পদ কি চেয়েছেন আল্লাহ পাক? আল্লাহ পাক বলেন, বান্দা তোমার কাছে ধন সম্পদ কিছুই চাই না, চাই তোমার ওই মনের ভিতরে থাকা শয়তানটাকে দূর করে আমি আল্লাহ পাকের দিকে তোমার মনটাকে রুজু করে দাও, আর ওই মন দিয়ে আমি আল্লাহ পাকের গোলামি করতে থাকো। তোমার মুখ দিয়ে স্বীকার করো, ইকরার বিল লিসান, তোমার জবানে ঘোষণা করো, ওয়া তাসদিক বিল জিনান, তোমার অন্তরের মধ্যে বসাও, ওয়া আমাল বিল আরকান, এবং আমল করে পরিণতি করে দেখায়া দাও যে আমি আল্লাহ পাককে তুমি ভালোবাসো। তার জন্য তুমি ত্যাগ স্বীকার করতে পারো। ওই ত্যাগওয়ালা ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে বড় মর্যাদাবান। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদের উপরে যেই সময়টা আল্লাহ পাক দিয়ে দিয়েছেন, এই সময়টা দিয়ে দুনিয়ার মানুষ যদি মূল্যায়ন করে, আল্লাহ পাককে অভিভাবক মেনে যদি ইবাদত করতে থাকে, তার হুকুম মানতে থাকে, যেটাকে হ্যাঁ বলা আছে জায়েজ বলা আছে করব, যেটাকে নিষেধ করা হয়েছে করব না, যদি এমন কোন বান্দা কোন বান্দি আল্লাহ পাককে খুশি করার জন্য কাজগুলো করেন, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ পাক তাকে আমার রহমতের ছায়াতলে আশ্রয় গ্রহণ করাবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে যে ব্যক্তিগুলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর ঈমান আনছে নিঃসন্দেহে, আর ওই ব্যক্তিগুলোই হলো সবচেয়ে সত্য ন্যায়নিষ্ঠ ব্যক্তিগুলো, তারা আল্লাহর ডাকে যে কোনো সময় যা কিছু করা দরকার তারা তাই রাজি থাকে। আল্লাহ পাক বলেন, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। তারা জিহাদ করে, সময় ব্যয় করে, অর্থ ব্যয় করে, জান এবং মালের পরোয়া করে না। আল্লাহ পাককে খুশি করার জন্য তারা সব করে। তারা টাকার সময় টাকা দেয়, জান দেওয়ার সময় জান দেয়, মাল দেওয়ার সময় মাল দেয়। কাকে খুশি করার জন্য? আসতে বললেন, জোরে বলেন না, কাকে খুশি করার জন্য? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যাবেন, সাহাবা আজমাইনদেরকে বলে দিলেন, সাহাবারা একটা যুদ্ধ চালাইতে গেলে খরচ লাগে অনেক, তোমরা যার যার মতো যে যা পারো খরচগুলো যোগাইতে থাকো, এক জায়গায় জমা করো। সমস্ত সাহাবারা যারা যারা ছিলেন সবাই যার যার মতো করে যেই যা পারেন নিজের সম্পদগুলো নবীজির সামনে এনে ঢেলে দিচ্ছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় বড় সাহাবী যারা ছিলেন তারা চিন্তা করলেন যে আজকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি দেয় সেটা দেখবো।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের ভিতরে এই ধারণা নিলেন যে আজকে যা দেব অন্তত পক্ষে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছাড়ায়া যাব। সুবহানাল্লাহ বলেন। মনের ভিতরে একটা নিয়ত করেছে। এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ঢেলে দিলেন। তার অর্থ যা আনছেন সবগুলো দিলেন। এবার সবাই সবকিছু দেওয়া শেষ হয়ে গেছে, কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু ফাঁকে মলিন হয়ে সে মনে মনে কি যেন বলছে, ঠোঁটটা লড়তেছে আর চিন্তা ভাবনা করতেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকলেন, হযরত আবু বকর কোথায়? সব সাহাবারা দাঁড়ায় আছেন। ইশারা দিলেন, ওই যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় আছেন। নবীজি বললেন, হে আবু বকর, তোমার মন কেন খারাপ? তোমার কেন মলিনতা দেখা যাচ্ছে? একজনকে জিজ্ঞাসা করলেন। হযরত ওমর অতি শেষে হযরত ওমরকে জিজ্ঞাসা করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজকের এই যুদ্ধের জন্য তুমি তোমার পক্ষ থেকে কি দান করেছো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আমি আমার গোটা সম্পদকে অর্ধেক করে বাকি অর্ধেক সম্পত্তি আজকে আপনার এই যুদ্ধের জন্য আমি দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলার পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে গেলেন, জিজ্ঞাসা করলেন, হযরত আবু বকর, সবাই তো যার যার মতো যে যা পারছে দিয়েছে, আজকে তুমি এই যুদ্ধের জন্য আজকে কি দান করেছো? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দু চোখের পানি কপল বেয়ে বেয়ে পড়ছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ। ওকে বলেন না, জোরে বলেন না, কে বলেছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে জিজ্ঞাসা করলেন, আবু বকর, সব কিছু উজাড় করে তুমি আমার আজকের এই যুদ্ধের জন্য দিয়ে দিলাম, দ্বীন ইসলামের পক্ষে এই যুদ্ধের জন্য তুমি দিলা, তোমার ঘরে কি রেখে আসছো? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য সব উৎসর্গ করে দিয়েছি, আর আমার ঘরের ভিতরে আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, দুনিয়াতে ওই সমস্ত মানুষগুলোই ইতিহাসের পাতায় নাম লিখতে পেরেছে যারা ত্যাগ স্বীকার করতে পেরেছে। সন্তান হারানোর সময় সন্তান, জান দেওয়ার সময় জান, মাল দেওয়ার সময় মাল, এবং ধন সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করার সময় তখন আল্লাহর রাস্তায় ব্যয় করেছেন।